السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكلوا واشربوا حتى يتبين لهم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. وقال تعالى في شان حبيبه في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, রব্বুল জালালি ওয়াল ইকরাম আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এমন একটা মাসে, যেই মাসটা আল্লাহ তাআলার কাছে সব মাসের চাইতে প্রিয়, এমন একটা দিনে যেই দিনটা আল্লাহ তাআলার কাছে সকল দিনের চাইতে উত্তম,
এমন একটা দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক যে মহান রব আমাদেরকে দান করলেন, ওনার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয় বেশি বেশি, মুখে এবং কর্মে, সবভাবেই। মুখে এবং কর্মে বা কাজে উভয়ভাবে আল্লাহ তাআলার কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে কি হবে? লাআযীদান্নাকুম, আমি যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি আর তোমরা শুকরিয়া আদায় করেছো, এই শুকরিয়া আদায় করার কারণে আমি তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেব, জিয়াদা করে দেব। লাআযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই, তাকিদ আছে। লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা আমার সাথে নেমখারামি করো, কুফরি করো, অস্বীকার করো, আমার নিয়ামত পেয়েও যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে জেনে রাখো, তুমি শুকরিয়া আদায় করো বা না করো, আমার কোনো কি নাই, উপকার নাই, কোনো লস নাই, কিন্তু ইন্না আযাবী লাশাদীদ, জেনে রাখো আমার আযাব বড় কঠিন, অনেক কঠিন। শাদীদ, খুব কঠিন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান করি, খয়রাত করি, সদকা করি, এবং করে অনেক সময় অনেকে, সবাই না, অনেক সময় অনেকে আমরা কি করি? অহংকার করি, বড়াই করি। আরে 1 লাখ টাকা এবার যাকাত দিছি, 5 লাখ টাকা এবার যাকাত দিছি, মানুষকে আবার শোনায়, আরে আমার 5 লাখ টাকা যাকাত আসছে, আমি একবারে সব পুঙ্খানুপুঙ্খানুভাবে জায়গায় 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 পৌঁছে দিয়ে এসছি। যাকাত দিয়েছেন কাকে? মানুষকে জানানোর জন্য। কাকে জানানোর জন্য? আল্লাহকে জানানোর জন্য। তাহলে এখন আপনি মাইক নিয়ে বেরিয়েছেন কেন? জনগণের কাছে বলে আপনার এটা কি ফায়দা? জনগণ আপনাকে 1 বিন্দু বিসর্গ সওয়াব বাড়ায় দিতে পারবে? হ্যাঁ, কখনো কখনো প্রকাশ্যে দান করতে হয় আরেকজনকে উৎসাহিত করার জন্য, কখনো কখনো, কিন্তু সেটা এভাবে বলে বেড়ানো যাবে না। আমি খুব নামাজ পড়েছি, সারা রাত তাহাজ্জুদ করেছি, এখন রমজান মাস, এখন আরো সহজ। অধিকাংশ দেখা যায় অনেকেই রাতের খুব অল্প সময় ঘুমায়, কিংবা অনেকে ঘুমাই না, একবারে ফজরের নামাজ পড়ে ঘুমায়, এরকমও অনেকে আছে। এখন যদি প্রতিদিনই বলতে থাকে, আরে ভাই অনেক ব্যস্ততা, কুলাইতে পারি না, সারা রাত তাহাজ্জুদ করি, সাহরি টাহারি খায়া ফজরের নামাজ পড়ে ঘুমাই, এরপরে আবার উঠি, এরপরে আবার নামাজ পড়ি, এই করি সেই করি, ইবাদত বন্দেগী করি, এগুলো আপনি কার জন্য করলেন? লোক দেখানোর জন্য করেছি আমরা? আল্লাহকে দেখানোর জন্য করেছি। আল্লাহকে দেখানোর জন্য যদি করে থাকি, মোনাজাতে আল্লাহকে বলবো, আল্লাহ যে নামাজ পড়লাম, যে রোজা রাখলাম, যে ইবাদত বন্দেগী করলাম, আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি, আপনি আমার ইবাদত বন্দেগীগুলো কবুল করে নেন। ঠিক কি ঠিক না? অথচ আমরা কি করি? আমরা অনেক সময় এগুলা আরেকজনকে বলে বেড়াই। কেন? আমি খুব পরহেজগার ব্যক্তি, এটা বোঝানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই বান্দার কোনো ইবাদত আমার কাছে পৌঁছায় নাই। কেন? কেন? সে মানুষের কাছ থেকে প্রশংসার জন্য ইবাদত বন্দেগী করেছে, মানুষ তার প্রশংসা করেছে, তার ইবাদত ওই পর্যন্তই শেষ। সে যদি আমার সন্তুষ্টির জন্য ইবাদত করত, তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে এর উত্তম প্রতিদান, জাযা এবং প্রতিদান কি করতাম? তাকে আমি দিতাম। কিন্তু যেহেতু সে লোক দেখানোর জন্য করেছে, সুতরাং তার এই ইবাদত লোক দেখানো এবং তার লোক থেকে প্রশংসা পাওয়া এই পর্যন্তই শেষ। আমার কাছে এই ইবাদতের কোনো মূল্য নাই। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। হ্যাঁ,
যদি একজন মানুষ আরেকজন মানুষের উপকার করে তাহলে মানুষেরও শুকরিয়া আদায় করতে হয়, এটাও আল্লাহ তাআলারই শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যিনি বিশ্ব জগতের রব। এই আলহামদু, এই আলিফ লাম দ্বারাই কিন্তু এখানে সমস্ত শব্দটা এসেছে। আলিফ লাম দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের সর্বপ্রথম শুরু করেছেন সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। দুনিয়ায় একটা মানুষ আর একটা মানুষের উপকার করলো, ওই মানুষটার যদি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, ভাই আপনাকে অনেক শুকরিয়া, আপনাকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন, আপনাকে ধন্যবাদ, আপনাকে শুকরিয়া, আপনি ওই ব্যক্তির শুকরিয়া আদায় করার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। মূলত শুকরিয়া কার আদায় হইল? আল্লাহর শুকরিয়া আদায় হইল। এখন একটা মাধ্যম দিয়ে, একটা মানুষের মাধ্যম দিয়ে আপনার একটা উপকার হয়েছে, মূলত এই উপকারটা পৌঁছানোর মালিককে? আল্লাহ। তো মূলত প্রকারান্তে আমরা শুকরিয়া আদায় করি সবসময় কার? আল্লাহর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, মানুষের শুকরিয়া আদায় করে না, সেই ব্যক্তি আমারও কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই জন্য একজন মানুষ যদি আমাদের কখনো উপকার করে, খেদমত করে, কোনো রকমের উপকার আমাদের পৌঁছায়, তাহলে তার শুকরিয়া আদায় করতে হবে। তার শুকরিয়া আদায় করার মাধ্যমে আমার অন্তরে থাকবে যে আমি তার শুকরিয়া আদায় করার মাধ্যমে আমার রবের শুকরিয়া আদায় করতেছি। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, যা কিছু আমরা করি, এগুলা অনেক বেশি করে ফেললে যে আল্লাহ তাআলার সিংহাসনটা 2 ইঞ্চি উঁচা হয়ে যাবে এরকম কিছুই না। হ্যাঁ, আল্লাহ তাআলা বান্দার ইবাদত বন্দেগী এবং বান্দার রোনাজারি দেখে কি হন? সন্তুষ্ট হন, খুশি হন। বান্দার কুফরি দেখলে, বান্দার বেঈমানি দেখলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কোনো উপকার করি না, বরং আমরা নিজেরা নিজেদের উপকার করি। নিজেরা কার উপকার করি? আমার নামাজ আমি আমার নিজের উপকারের জন্যই করে থাকি, আমার রোজা আমি আমার নিজের উপকারের জন্যই করে থাকি। গত জুমায় আপনাদের সামনে বলেছিলাম যে রোজা না রাখার একটা শাস্তির ব্যাপারে আপনাদেরকে ইনফরমেশন দিব। অনেক যুবক ভাইরাও দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, রোজা রাখে না। এটা অনেক বড় মারাত্মক একটা পাপ, মারাত্মক গুনাহের কাজ। ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া কেউ যদি রোজা ভাঙে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাত্রে আমি ঘুমাচ্ছিলাম, স্বপ্নে দেখলাম 2 জন ফেরেশতা আমার কাছে আসলো। নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন সত্য। আমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া জিনিস যেমন সত্য, নবীদের স্বপ্নে ঘটে যাওয়া জিনিসও এরকম সত্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমাচ্ছিলাম, 2 জন ব্যক্তি আমাকে এসে জাগালো এবং আমাকে নিয়ে গেল একটা জায়গায়। আমি বড় একটা হাদিসের একেবারে সারসংক্ষেপ, যেটা রোজাদারের সাথে সম্পৃক্ত, শুধু ওই অংশটা বলছি। একটা পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। আমি বললাম যে আমি উঠতে পারবো না, এত উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না। ফেরেশতারা বলল যে এখানে ওঠার জন্য আমরা আপনাকে সহজ করে দিচ্ছি, অর্থাৎ আমরা সহযোগিতা করছি। এরপরে ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে কিছু আযাব এবং গজবের দর্শন করলেন, তিনি দেখলেন। এর মধ্যে একটা আযাব দেখলেন, কিছু লোক অনেক চিৎকার চেঁচামেচি করছে, কান্না রোনাজারি করছে, একেবারে আর্তনাদ করে চিৎকার করছে, বুক ফাটা চিৎকার। এই চিৎকার দুনিয়ার মানুষ যদি শোনে তাহলে তাদের কানের পর্দা ফেটে যাবে, এত ভয়ানক চিৎকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে লক্ষ্য করে দেখলেন যে সেখানে কিছু মানুষ আসমানের দিকে পা
জমিনের দিকে মাথা এভাবে উল্টো করে লটকে রাখা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা, যাদের পা আসমানের দিকে ঝুলন্ত আর মাথা জমিনের দিকে আর দুই গাল বেয়ে বেয়ে রক্ত ঝরছে, এই ব্যক্তিরা কারা? ফেরেশতারা উত্তর দিল, ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো ওই মানুষ যারা দুনিয়াতে রোজা রেখে কোনো কারণ ছাড়া অকারণে রোজা ভেঙে ফেলেছে। কি ভয়ানক শাস্তি! আপনার কাছে কি মনে হয় কয় মিনিট থাকতে পারবেন পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে? এরপরে আযাব গজব চলছে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে রোজা ভেঙে ফেলার মাধ্যমেই এত বড় শাস্তি। তাহলে যদি রোজা না রাখে তার ভয়াবহতা কতটুকু? একজন রোজা রেখে ভেঙে ফেলেছে শয়তানের প্ররোচনায়, নফসের খায়েশাতে, আরে দূর, আজকে একটা সিগারেট খেয়ে ফেলাই, আজকে একটু খেয়ে ফেলাই, আজকে এই দোকানটার মধ্যে, এই হোটেলটার মধ্যে পর্দা টাঙানো আছে, লুকায় খেয়ে ফেলাই, কেউ দেখে না। যেখানে কেউ দেখে না সেখানেও দেখার মতো কেউ আছে কিনা? সেখানেও দেখার মতো আমার রব, আপনার রব সেখানেও কিন্তু দেখছে। সুতরাং মাপ পেয়ে যাওয়ার, বেঁচে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এই জন্য আমার প্রিয় মুসল্লি ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, কেউ রোজা রেখে রোজা ভাঙব না। আর রোজা তো না রাখার কোনো চিন্তা কখনো করবই না। অবশ্যই অবশ্যই এটা আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। এই বিধানটা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতেই হবে। এতে কোনো রকমের কোনো এদিক সেদিক চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। এবং আমাদের বাচ্চাদেরকে বালেগ হওয়ার আগে থেকেই, তাদেরকে ছোট বয়স থেকেই অল্প 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 করে ট্রেনিং দিতে হবে, যেন সে হঠাৎ করে রোজা রাখতে গেলে তার যেন কষ্ট হয়ে না যায়। এই জন্য তাকে ছোটবেলা থেকেই আস্তে আস্তে ট্রেনিং দিতে হবে। 7 বছর 8 বছর বয়স থেকেই তাকে ট্রেনিং দেন। ঠিক আছে, আজকে তুমি রোজা রাখো, দুপুর হয়ে গেছে, খিদা লেগে গেছে, ঠিক আছে আজকের জন্য তোমার দুপুর পর্যন্তই রোজা। পারছে না, কান্নাকাটি করছে, আজকে তোমার জন্য কি দুপুর পর্যন্তই রোজা। এরপরের দিন আবার চেষ্টা করেন। এরপরের দিন দেখবেন যে এখন ক্ষুধাটা তার জন্য একটু সহনশীল হয়ে গেছে, এবার তাকে বিকাল পর্যন্ত সময় দেন। এমনও অনেক সময় আছে, আমার নিজের কথা আমি নিজে বলি, মানুষের কথা বলবো কি, এমনও অনেক সময় হয়েছে আমি আমার 7 বছর বয়স থেকে সব রোজা রাখি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ তাআলা একজন আলেমের ঘরে জন্ম দেওয়ার, দুনিয়াতে পাঠানোর অনেক নিয়ামত, এটা অনেক বড় নিয়ামত। এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কখনো কিন্তু আমাকে বলে নাই রোজা রাখো, সাহারির টাইম হয়েছে, রোজা রাখো, সাহারি খাও, বলার প্রয়োজন পড়ে নাই। আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখতাম রোজার দিনে উনি প্রায় 1-1.5 ঘন্টা আগে উনি উঠে যেতেন। আমরা তো বিভোরে ঘুমাচ্ছি কিংবা জাগনা থাকলে অন্য কিছু করতেছি। আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখতাম উনি শেষ রাতে তাহাজ্জুদের মধ্যে কোরআন খতম করতেন। তারাবির মধ্যে তো নামাজে পড়াইতেনি, এক সময় তো উনি একাও তারাবি পড়িয়েছেন। এরপরে আস্তে আস্তে যখন হার্টে সমস্যা ধরা পড়লো, এরপর থেকে তারাবি পড়ানো বাদ দিয়ে দিলেন। কিন্তু শেষ রাত্রে দেখতাম উনি আলহামদুলিল্লাহ, কারণ আমরাও যেহেতু মাদ্রাসার লাইনে পড়েছি, আমরা দেখতাম যে উনি তেলাওয়াত করছেন এবং প্রতিদিন ধারাবাহিকভাবে তেলাওয়াত করছেন। আজকে যেখানে শেষ, কালকে আবার এরপর থেকে শুরু। তার মানে আমরা স্পষ্টই বুঝতাম যে উনি কি করতেছেন, কোরআন খতম করতেছেন। আর কোরআন খতম যখন করতেন তাহাজ্জুদের সময়, তখন পড়ার আওয়াজটা একেবারে ফিসফিসে হতো না, একটু জোরে হতো, হালকা একটু শোনা যেত। আমাদের ঘর যেহেতু খুব ছোট ঘর ছিল, বাসা খুব ছোট ছিল, এক রুম থেকে আরেক রুমে আওয়াজ যাওয়া খুব সহজ ব্যাপার ছিল। এই জন্য
বাবা যদি সৎ হয়, নেককার হয়, সন্তানের সামনে যদি নামাজ আদায় করে, সন্তানটাও এক সময় না এক সময় কি হয়ে যাবে? নামাজি হয়েই যাবে। এটার জন্য আলাদা তাগিদ দেওয়ার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, তাগিদ তো অবশ্যই দিব, এর মানে এই বলতেছি না যে তাগিদ দিবেন না, তাগিদ অবশ্যই দিবেন। তো মুদ্রা কথা হলো, আমরা আমাদের বাচ্চাদেরকে যদি ট্রেনিং দেই তাহলে অবশ্যই তারা এই কাজে অভ্যস্ত হয়ে উঠবে। আমাদের ধর্মীয় কাজে আমরা আগে আমল করব এবং আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমল করব। আসো, আজকের এই দানটা, আজকের এই সদকাটা তোমার হাত দিয়ে করাই, তুমি এই গরিব মানুষকে 10টা টাকা দাও, তোমার হাত দিয়ে এই গরিব লোকটাকে 10টা টাকা দিয়ে দাও। এইভাবে করে অভ্যস্ত করলে একটা সময় তার মাইন্ড ফ্রেশ হবে এবং ব্রড মাইন্ডেড হবে, মনটা অনেক বড় হবে, উদার হবে, তাকে আর দান খয়রাতের কথা বলতে হবে না, সে নিজে থেকেই দান খয়রাত করবে। যেটা বলছিলাম আমার নিজের কথা, তো যেহেতু 7 বছর বয়স থেকে সবগুলা রোজা রাখি, কিন্তু মাঝে মধ্যে কি হইতো, অনেক দুষ্টামি ফাইজলামির পরে দেখা যেত কি, যেহেতু ছোট মানুষ, দৌড়াদৌড়ি ফালাফালি করার পরে এরপরে আর দেখা যেত অনেক সময় টিকতে পারতাম না। আমার এখনো স্পষ্ট মনে আছে, হয়তো 8-9 বছর বা 10 বছর বয়স হবে, তখন আসরের নামাজ হয়ে গেছে, আমার এত পিপাসা লাগছে আর এত খিদা লাগছে, আসরের নামাজ হয়ে গেছে, মাগরিব আর কতক্ষণ সময় আছে, অথচ বাচ্চা মানুষ তো ওই বুঝতো নাই যে আর আধা ঘন্টা সময় আছে, 1 ঘন্টা সময় আছে, ওই বুঝতো নাই, ফ্রিজ খুলে খাওয়া শুরু করে দিচ্ছে। দূরও খিদা লাগছে, মাথা মুথা নষ্ট, খা। এই জিনিস আমার মাও দেখছে, আমার বাবাও জানছে, দেখছে, কিন্তু আমাকে কি করেন নাই, বকা দেন নাই, মারধর করেন নাই, হাসাহাসি করছে এটা নিয়ে বাসায় সবাই, কিন্তু আমাকে উৎসাহ দিয়েছে। এই জন্য বলবো, এটা এই জমানার কথা, আমার জীবনের কথা। সুতরাং আমার জীবনের এই 35, 36, 37 বছরের জিন্দেগিতে যদি এই ঘটনা এখন ঘটতে পারে, তাহলে আপনার আমার সন্তানদের জীবনেও এটা ঘটানো সম্ভব, অসম্ভব কিছুই না। এই জন্য ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে নামাজের ট্রেনিং দিবেন। বাচ্চারা দুষ্টামি করবেই, বাচ্চাদেরকে মসজিদে আসলে আমরা অনেক সময় মারধর করি, দুষ্টামি করলে অনেক সময় বকাঝকা করি, এমনভাবে বকা দেই যে সে মসজিদ থেকে এমনভাবে ভয় পেয়ে চলে যায়, আর জীবনে মসজিদে আসতে চায় না। এটা করা যাবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আরব কান্ট্রিগুলোতে গেলে দেখবেন এখনো পিছনে বাচ্চারা কি পরিমাণ দুষ্টামি করে, বান্দামি করে, একটা মুরব্বিও তাদেরকে মারধর করে না। হ্যাঁ, বুঝায়, সমঝায়, বসায়, সবই করে, আদর করে, সোহাগ করে, কিন্তু একটা বকাও দেয় না। তার মন মসজিদ থেকে বিপরীত হয়ে যাবে এরকম কোনো কাজ তারা করে না। সুতরাং এটা নিয়ে একটা প্রবাদ বাক্যও আছে যে যেদিন থেকে দেখবেন যে নামাজের পিছনে বাচ্চাদের কোনো হাসির আওয়াজ না পাওয়া যায়, সেদিন বুঝবেন যে পরবর্তী প্রজন্ম বেনামাজি হয়ে উঠবে। যেদিন দেখবেন যে নামাজের মধ্যে পিছন থেকে বাচ্চাদের দুষ্টামি, ফাইজলামি, হাসি, কান্নার আওয়াজ না পাওয়া যায়, সেদিন বুঝবেন যে পরবর্তী প্রজন্ম কি হয়ে উঠবে? বেনামাজি হয়ে উঠবে। এটা আরবি একটা প্রবাদ বাক্য, বাংলা বললাম। এই জন্য বাচ্চাদেরকেও আনতে হবে। একবারে অবুঝ বাচ্চাদেরকে না আনি, যারা একবারেই কিছু বুঝে না, নামাজ কি, কিভাবে কি করতেছে না করতেছে কিছুই বুঝে না, পেশাব করে দিবে, কিংবা অন্য কোনো অসুবিধা, কান্নাকাটি খুব বেশি করে, সব বাচ্চারা তো একরকম না। তো যেন আরেকজনের নামাজের ডিস্টার্ব না হয়, ওইভাবেই কি করতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পেয়ারা হাজিরিন, আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করলাম সেগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, এবং প্রত্যেকটা রোজা আল্লাহ তাআলা যেইভাবে হুকুম করেছেন সেইভাবেই পালন করার তৌফিক দান করুন। এই বৎসর সদকাতুল ফিতর 115 টাকা সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে, সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। যেহেতু সদকাতুল ফিতরের সময় ঘনিয়ে আসছে, এজন্য ইনফরমেশনটা সবার কানে পৌঁছে দিলাম। আরেকটা বিষয়, খুব তাড়াতাড়ি আমাদের 20 রোজা চলে আসলে, 20 রোজা আসরের পর থেকে ইতিকাফের সময় চলে আসতেছে।
এই জন্য ইতিকাফের নিয়ত করি। ইতিকাফ এটা আল্লাহ তাআলার বিধানগুলোর মধ্য থেকে অন্যতম একটা বিধান। এটাকে ফরজ করা হয় নাই, কিন্তু এই রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এক এলাকায় কোনো জামে মসজিদে যদি কেউই ইতিকাফ না করে, ওই এলাকার সবাই সুন্নতে মুআক্কাদা ছাড়ার গুনাহে লিপ্ত হবে। আর যদি কেউ বা কিছু মানুষ এটা পালন করে নেয়, তাহলে ওই এলাকার থেকে এই সুন্নতে মুআক্কাদা ছুটে যাওয়ার যেই দায়ভারটা, ওই দায়ভারটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই জন্য এটা অনেক বড় সওয়াবের কাজ। ইনশাআল্লাহ সময় যদি কুলায়, ইনশাআল্লাহ আগামী জুমায় ইতিকাফ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করবার চেষ্টা করব। ইতিকাফ করার নিয়ত করি। ইতিকাফের সবচাইতে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেই উপকারটা হয় সেটা হচ্ছে ইতিকাফকারী ব্যক্তির লাইলাতুল কদর মিস হয় না। লাইলাতুল কদর কি হয় না? মিস হয় না। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো এমন এক রাত্রি, যেই রাত্রি হাজার মাসের চাইতে উত্তম। হাজার রাতের চাইতে না, হাজার মাসের চাইতেও উত্তম। এমন একটা রাত্র, যেই রাত্রে 1 মিনিট কাজ করলে 1000 মিনিটের ইবাদতের সওয়াব পাবো। সেই রাত্রিটাকে আমাদের প্রয়োজন আছে না? আর মুতাকিফকারী অর্থাৎ ইতিকাফকারী ব্যক্তির জন্য, সে যদি মসজিদের মধ্যে ইতিকাফের নিয়ত করে ঘুমায়ও থাকে, তাও ওই সময়টা আল্লাহ তাআলা তার ইবাদতের অন্তর্ভুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। ঘুমায় থাকলে। আর যদি নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল পড়ে, তাহলে তো কোনো কথাই নেই। সে যদি মসজিদে শুধু ঘুমায়েই থাকলো, তাহলেও কি হয়? তার এই সওয়াব লিপিবদ্ধ হতে থাকে। এই জন্য ইতিকাফের নিয়ত করি ভাই। আলহামদুলিল্লাহ অনেকেই ইতিকাফ করেন, অনেকেই আমাদের অভ্যাস নাই। আমরা এই নিয়ত করি, আর যখনই মসজিদে ঢুকবো তখনই সাথে সাথে কি করব? ইতিকাফের নিয়ত করে ঢুকবো। এক মুহূর্তের জন্য হলো ইতিকাফের নিয়ত করে ঢুকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।